মানে দলে উনিও অক্সিজেনের অভাব ফিল করছেন। এখন তো অক্সিজেনের অভাব ফিল করলেই অন্য দলে অক্সিজেন নিতে যায়। আমি আজকে দলটা এমন নির্লজ্জ বেহায়া গছের হয়ে গেছে, কখনো হুমায়ুন কবিরের দরজায় টোকা মারছে, কখনো আইএসএফ এর ঘরে টোকা মারছে, কখনো মিমের ঘরে বার্তা পাঠাচ্ছে। এই দলটা যে কোন কি অর্থের ধর্মনিরপেক্ষ আমি জানি না। প্রতিকূর যদি এই কারণে বেরিয়ে থাকেন, আমি জানি না প্রতিকূর বেরিয়ে গেছেন, গিয়ে আবার মিম ঠিমে গিয়ে ঢুকবে কিনা, ঠিক আছে, বাকি তৃণমূলের টিকিটেই দাঁড়িয়ে পড়বে কোথাও, নাকি রাজনৈতিক সন্ন্যাস টিমে আমি জানি না, এগুলো তো এখনো পর্যন্ত জানা যায়নি। তবে এইটুকু বলতে পারি, সিপিএম এর থেকে বেরোনোর যথেষ্ট কারণ হয়তো ও দেখে ফেলেছে। সিপিএম লাল ঝান্ডা বহন করার কোনো রকম নৈতিক অধিকার রাখে না। সেটা সিপিএম জন্মলগ্ন থেকেই রাখতো না। ওরা জন্মলগ্ন থেকে মার্ক্সচ্যুত ছিল। আজকে তো মার্ক্সের মটাও ওরা জানে না। ওদের মার্ক্সবাদ মানে মাছ ভাত, ওই মাছ ভাত চর্চাটাই করছে। তাতে প্রতিকূর গেল, প্রসেনজিৎ নামে ওদের লড়াকু নেতা তখন এই রাজ্যে ক্ষমতায়, একই কায়দায় প্রসেনজিৎ ঘোষ, তখন আমরা নব্য লেলিন বলতাম তখন আমরা ছাত্র, তখন প্রসেনজিৎকে আমরা নব্য লেলিন বলতাম, ঠিক আছে। সে যখন বেরিয়ে গেল, সিপিএম এর লাইন মানলো না, সিপিএম বহিষ্কার করলো। ঠিক সমীর পতুন্দয়, তারপরে সৈফুদ্দিনকে বহিষ্কার করলো, সোমনাথ চ্যাটার্জিকে বহিষ্কার করলো। এই বহিষ্কার, দলের লাইনের বিরুদ্ধে গেলে তাকে কোণঠাসা করা, চিড়েচ্যাপটা করে দেওয়া, এটা সিপিএমের নতুন নয়। আজকে সিপিএম নোটার সাথে লড়ছে, না হয় লোটার নিচে গিয়ে লড়বে। 18 সালে ক্ষমতা হারানোর পরে কেরলেও ক্ষমতা হারিয়েছিল ওরা পার্টির দলিলে লিখেছিল 2009-এ ন্যাশনাল ফ্রন্ট, ইসলামিক ফ্রন্ট, যেটা মুসলিম লীগ থেকে বেরিয়ে তৈরি হয়েছিল, তার সাথে জোট করে প্রায় কয়েক দশক কেরলায় ক্ষমতায় থাকার ফলে মানুষ ভুল বুঝতে পেরেছিল যে একটা সাম্প্রদায়িক দলের সাথে হাত মেলানোর ফল এটা। তারপরে আমরা দেখতে পেলাম যে সিপিএম এর মধ্যে একটা ভাঙন দেখা যাচ্ছে, সেটা হচ্ছে প্রতিকূর রহমান। তিনি হঠাৎ করে ইস্তফা দিলেন, কি বুঝছেন? সিপিএম এমনি দুর্বল হয়ে পড়েছিল, বিরোধীরা শাসক দল কটাক্ষ করতো শূন্য থেকে মহাশূন্যে, তার মধ্যে দেখা গেল প্রতিকূর রহমান তিনি লিখলেন যে দলের সাথে আমার মানে ভাব কোথাও একটা মিসম্যাচ হচ্ছে, তাই আমি মানে দলে উনিও অক্সিজেনের অভাব ফিল করছেন। এখন তো অক্সিজেনের অভাব ফিল করলেই অন্য দলে অক্সিজেন নিতে যায়। আমি জানি না প্রতিকূর অন্য কোথাও যাবে কিনা, শুনেছিলাম খুব ডেডিকেটেড, ডায়মন্ড হারবারে দাঁড়িয়েছিলেন, লড়াকু ছেলে। কিন্তু সিপিএম দলটা অদ্ভুত, জানো তো, অবিভক্ত কমিউনিস্ট পার্টি সিপিআই, তারপরে সিপিএম হলো, এদের এই ধর্মনিরপেক্ষতা একটা ঘোলাটে বিষয়। এরা ধর্মনিরপেক্ষতা বলতে কি বোঝে আমি জানি না। তা না হলে 11 সালে ক্ষমতা হারানোর পরে কেরলেও ক্ষমতা হারিয়েছিল ওরা পার্টির দলিলে লিখেছিল 2009-এ ন্যাশনাল ফ্রন্ট, ইসলামিক ফ্রন্ট, যেটা মুসলিম লীগ থেকে বেরিয়ে তৈরি হয়েছিল, তার সাথে জোট করে প্রায় কয়েক দশক কেরলায় ক্ষমতায় থাকার ফলে মানুষ ভুল বুঝতে পেরেছিল যে একটা সাম্প্রদায়িক দলের সাথে হাত মেলানোর ফল এটা। আজকে দলটা এমন নির্লজ্জ বেহায়া গছের হয়ে গেছে যে কংগ্রেসও নিজের ক্ষুদ্র ক্ষমতা দিয়ে একাল লড়াইয়ের কথা স্বীকার বলেছেন। আজকে এই দলটা এই সাম্প্রদায়িক দলের কাছে কখনো হুমায়ুন কবিরের দরজায় টোকা মারছে, কখনো আইএসএফ এর ঘরে টোকা মারছে, কখনো মিমের ঘরে বার্তা পাঠাচ্ছে। এই দলটা যে কি অর্থের ধর্মনিরপেক্ষ আমি জানি না। প্রতিকূর যদি এই কারণে বেরিয়ে থাকেন, আমি জানি না প্রতিকূর বেরিয়ে গেছেন, গিয়ে আবার মিম ঠিমে গিয়ে ঢুকবে কিনা, ঠিক আছে, বাকি তৃণমূলের টিকিটেই দাঁড়িয়ে পড়বে কোথাও, নাকি রাজনৈতিক সন্ন্যাস টিমে আমি জানি না, এগুলো তো এখনো পর্যন্ত জানা যায়নি। তবে এইটুকু বলতে পারি, সিপিএম এর থেকে বেরোনোর যথেষ্ট কারণ হয়তো ও দেখে ফেলেছে। কিন্তু বিধানসভা নির্বাচনের আগে এইরকম একটা সিপিএম এর মানে এত বড় একটা পদক্ষেপ কি প্রভাব ফেলবে? দেখো, সিপিএম এর আবার প্রভাব ফেলার কি আছে? নোটার সাথে যারা লড়াই করে, ওরা আমার অনেক প্রিয় বন্ধুরা আছে যারা নোটার সাথে লড়াই করে, কংগ্রেসের সাথে থেকে এমপি ইলেকশনে মালদাতে ওরা প্রথম স্থান অধিকার করেছিল, 11টা বিধানসভায় এগিয়েছিল, সুতি ফারাক্কায় এগিয়েছিল ভোটের দিক থেকে, মুর্শিদাবাদ জেলায় ওরা দ্বিতীয় স্থান দখল করেছিল, লাস্ট নির্বাচনে প্রথম স্থান দখল করেছিল, মালদাতে প্রথম স্থান দখল করেছিল। কিন্তু প্রশ্নটা হলো, এ না হয় পরিসংখ্যান, কিন্তু সিপিএমের কন্ট্রিবিউশনটা কতটুকু ছিল? সিপিএম তো সেই নোটার সাথেই লড়াই করার করছে 21-এর থেকে 21-এ, এবং যে কটা ভোট আমরা দেখেছি, ফলে সিপিএম নয়। আসলে সিপিএম লাল ঝান্ডা বহন করার কোনো রকম নৈতিক অধিকার রাখে না। সেটা সিপিএম জন্মলগ্ন থেকেই রাখতো না। ওরা জন্মলগ্ন থেকে মার্ক্সচ্যুত ছিল। আজকে তো মার্ক্সের মটাও ওরা জানে না। ওদের মার্ক্সবাদ মানে মাছ ভাত, ওই মাছ ভাত চর্চাটাই করছে। তাতে প্রতিকূর গেল, প্রসেনজিৎ নামে ওদের লড়াকু নেতা তখন এই রাজ্যে ক্ষমতায়, একই কায়দায় প্রসেনজিৎ ঘোষ, তখন আমরা নব্য লেলিন বলতাম তখন আমরা ছাত্র, তখন প্রসেনজিৎকে আমরা নব্য লেলিন বলতাম, ঠিক আছে। সে যখন বেরিয়ে গেল, সিপিএম এর লাইন মানলো না, সিপিএম বহিষ্কার করলো। ঠিক সমীর পতুন্দয়,
তারপরে সৈফুদ্দিনকে বহিষ্কার করলো, সোমনাথ চ্যাটার্জিকে বহিষ্কার করলো। এই বহিষ্কার, দলের লাইনের বিরুদ্ধে গেলে তাকে কোণঠাসা করা, চিড়েচ্যাপ্টা করে দেওয়া, এটা সিপিএমের নতুন নয়। আজকে সিপিএম নোটার সাথে লড়ছে, না হয় লোটার নিচে গিয়ে লড়বে। মোট কথা সিপিএমের কন্ট্রিবিউশন প্রায় নেই বললেই চলে। আইএসএফের সাথে জোট করছে, দেখো আইএসএফের কি ক্ষতিটা করে, আইএসএফ না পচা শামুকে মানে পা কাটা পরে।